হাজিরিন বসার পরিবেশ হয় না, এভাবে ফাঁকা জায়গা তালিমের মজলিসে বসে না। তালিমের মজলিস সিনা বা সিনার থেকে তালিম নিতে হয়, কারণ এই কালামে পাক থেকে ফায়দা নিতে হলে আল ইলমু নূরুন ওয়া নূরুন ইলাহি, এটা সিনা থেকে সিনা নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীন দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন পাঠিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে সিনার দ্বারা শিক্ষা দান করেছেন। কি দ্বারা শিক্ষা দান করেছে? রব্বুল আলামিনের হাবিবকে যখন বললেন ইকরা, পড়ুন আপনার প্রভুর নামে, রব্বুল আলামিনের হাবিব বললেন মা আনা কারিয়ান, পড়তে জানি না। তাকে পড়িয়ে দেন নাই, শিক্ষা এভাবে দান করেন না। কিভাবে শিক্ষা দান করেছিলেন? সিনা সাতের মাধ্যমে। সিনা সাত এতটা মারাত্মক ভাবে হয়েছিল, চামিলুনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আমাকে কম্বল দাও, আমার জ্বর চলে আসছে। এতটা কঠিন ভাবে তাকে চাপ দিয়েছিলেন। আপনাকেও যদি এই তালিমের মাধ্যমে ফায়দা লাভ করতে হয়, তাহলে যে তালিম দিবেন তার সিনা বরাবর বসতে হয়, মাঝখানে বাধা কোনো জায়গা থাকতে পারা যাবে না। এই তালিমের মজলিসে কখনোই ফাঁকা জায়গা রাখা যাবে না। নামাজের কাতারের মধ্যে যেভাবে ফাঁকা জায়গা রাখা যায় না, যখন আপনার বাসায় শুইবেন স্ত্রীর মধ্যে কোলবালিশ দিয়ে ফাঁকা যেভাবে জায়গা করে যাওয়া রাখা যায় না, এভাবে তালিমের মজলিসগুলো তো মেহেরবানি করে কখনোই ফাঁকা জায়গা রাখবেন না। অল্প মানুষ আসছেন, অল্পই কাছাকাছি চলে আসবেন। প্রিয় হাজিরিন, জটিল ও কঠিন মুহূর্তে তালিমের ব্যবস্থা করেছে। কতটা জটিল, যখন ইসলাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার অবস্থা, যেই দিন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, যেই দিনের মধ্যে কিভাবে বাথরুমে যাবেন, কোন পাও দিয়ে যাবেন, সেটাও বর্ণনা করে দিয়েছে। কিভাবে ঘুমাবেন, স্ত্রী ব্যবহার করবেন, ছেলে মেয়েকে পালবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে রাজনীতি করবেন, কিভাবে আন্তর্জাতিক নীতি করবেন, সকল বিষয়টা যেই দিনের মধ্যে পরিপূর্ণভাবে বর্ণনা করে দিয়েছেন, সেই দিনকে ধর্মে পরিণত করে নিয়েছি। যেই দিনকে পত্তলিকদের মতো 12 মাসে 13 পূজার মতো কিছু নামাজ রোজা, কিছু পর্দা, কিছু হালাল খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছি। অথচ রব্বুল আলামিন ঘোষণা করেছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন ঘোষণা করেছেন পুরো ইসলামের অন্তর্ভুক্ত হওয়ার জন্য 10 সাবজেক্টে পরীক্ষা দিলে 9 সাবজেক্টে 95 পেলে, এক সাবজেক্টে যদি আপনি 33-এর কম মার্ক পেয়ে যান, যেভাবে আপনি ফেল হয়ে যাবেন, ঠিক দুনিয়ার জিন্দেগি আপনাকেও আমাকে মাদরাতুল আখিরা হিসাবে পরীক্ষাগারের মধ্যে 60, 70, 80, 90 কম বেশি সময় দেওয়া হয়েছে। পরীক্ষা হলের মধ্যে 3 ঘন্টা 4 ঘন্টা যেভাবে আপনাকে সময় দেওয়ার পরে ঘন্টা বাজলে পেপারটা যেভাবে টেনে নিয়ে যায়, প্রফেসরকে যদি আপনি বলেন স্যার আমার এখনো একটা উত্তর বাকি, প্রফেসর বলবে সময় নাই, শেষ হয়ে গেছে। ঠিক আপনিও যেই দুনিয়ার মধ্যে আসছেন, সেই দুনিয়ার কোনো তামসার জায়গা নয়। এই দুনিয়ার মধ্যে শুধু আনন্দ ফুর্তি, খাওয়া, ঘুম আর স্ত্রী ব্যবহার করলে আপনাকে আর মানুষ বলা হবে না, আপনাকে তখন পশুতে পরিণত হয়ে যাবেন। যেভাবে পশুটা শুধু খায়, ঘুমায়, স্ত্রী ব্যবহার করে, ছেলে মেয়ে হয়, শান্ত মেজাজে সেও থাকে, ওই দুনিয়ার মধ্যে সেও অসুস্থ হয়, আবার তাকেও ডাক্তার দেখাতে হয়, সুস্থ করতে হয়। আপনিও সেভাবে এই দুনিয়ার বাহ্যিক শরীরকে পালার জন্য ডাক্তারের কাছে যান, আর আপনি খাচ্ছেন, ঘুমাচ্ছেন, এটা আপনার শুধু শরীরকে পালার জন্য। অথচ শরীরটা কোনো কাজেই লাগবে না। শরীরটার মধ্যে সব থেকে দামি যে রুহু আছে, তার কাজ করে নিতে হবে। সেই রুহুর কাজ করতে হবে। শরীর তো মাটির শরীর, মাটির সাথে মিশে যাবে। রব্বুল আলামিন এভাবেই ঘোষণা করেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। রব্বুল আলামিন বলেন আমি মাটির ধারা এই বান্দার দেহকে সৃষ্টি করেছি,
মাওলা কি বান্দাকে শুধু মাটির ধারায় কি সৃষ্টি করেছেন নাকি? কি বলে? বান্দাকে কি মাটির ধারায় রব্বুল আলামিন সৃষ্টি করেছেন? বান্দার মধ্যে আরো তিনটা জিনিসকে সমন্বয় করেছেন। বান্দার মধ্যে রব্বুল আলামিন এমন এক জিনিসকে রেখেছেন, বান্দার মধ্যে অক্সিজেন দিয়েছেন, বাতাস দিয়ে দিয়েছেন। বান্দার মধ্যে রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছেন, এই বান্দার মধ্যে দেখেন তো কতটা ঠান্ডা। আমার দেশে তো ঠান্ডাই নাই। আপনি সাইবেরিয়া গেলে মাইনাস আপনার 44, 45 বা 55 পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস, এমনকি 75 পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা হয়ে যায়, মাওলার বান্দার ভিতরে কোন বয়লার, কোন ধরনের জেনারেটর লাগায় রাখছে যে শরীরটাকে আপসে আপসে গরম করে রাখে। রব্বুল আলামিনের এই কুদরত সম্পর্কে একবারও কি চিন্তা করছেন না? একবারও চিন্তা করছেন? আপনার হার্ট সমস্ত রক্তকে কমপক্ষে প্রতি ঘন্টায় 5 মাইল বেগে চালাচ্ছে, কিন্তু হার্টটাকে কে চালাচ্ছে একবার কি চিন্তা করে দেখেছেন? অথচ রব্বুল আলামিনের এই বান্দা দুনিয়ার মধ্যে যে খাওয়ার জন্য পাগল হয়ে আছে, যেই অর্থ কামাই করার জন্য পাগল হয়ে আছে, সেই অর্থ আপনার কোনোই কাজে লাগবে না। লাগবে নাকি? এই অর্থ আপনি নিয়ে যেতে পারবেন নাকি? রব্বুল আলামিন আপনাদেরকে কেন সৃষ্টি করেছেন একবার চিন্তা করছেন নাকি? রব্বুল আলামিন নিজেই বলেন, আবা হাসিবতু আন্নামা খালাকনাকুম আবাসা। রব্বুল আলামিন ডাক দিয়া কয়, গোলাম তোদের কি আমি বেহুদা বানাইলাম নি? আমার মাওলাই কয় না, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? মাওলার গোলামি করার জন্য। কিসের জন্য? গোলাম শব্দের অর্থ জানেন নাকি? মনিবের হুকুম অনুসারে নিজেকে পরিপূর্ণ সুপর্দ করে দেওয়ার নাম গোলাম। আমরা তো সবাই মুসলমান দাবি করি কি করি না? কিন্তু মুসলমানিত্ব বুঝেন নাকি? এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মুসলমান হওয়া যায় না। এইটাকে অন্তরের ধারে বিশ্বাস করতে হয়। আমাকে বাঁচানোওয়ালা কে? মারনেওয়ালা? সুস্থ রাখনেওয়ালা? আমাকে অসুস্থ করনেওয়ালা কে? সব ক্ষমতার মালিক কার? এই দুনিয়ার মধ্যে আমার সব কিছুর মালিক যে রব্বুল আলামিন, এই রব্বুল আলামিনের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনার পরে আমলে পরিণত করার নাম মুসলমান। এই মুসলমান হওয়ার জন্য মাওলা ঘোষণা করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে আমি মাওলার কবরে আসিও না। আমরা সকলেই মুসলমান দাবি করি। আমার কয় পার্সেন্ট মুসলমানিত্ব আছে? আমার একটু হিসাব নিকাশ মিলান লাগবে কি লাগবে না? দুনিয়ার মধ্যে কি আমরা বেহুদা আসছি নাকি? আসছি কেন? ইবাদত করার জন্য। কিসের জন্য? গোলামি করার জন্য। ইবাদত করবেন কোন পদ্ধতিতে? আজকের তো সমাজের মধ্যে এই ইসলামকে ডিভাইডেড করতে করতে এতটা কঠিন পরিস্থিতির মধ্যে ইসলামকে নিয়ে আসছেন, যে ইসলামের এই মুসলমান দুনিয়া শাসন করবে, তারা আজকের শোষণের শিকার। কারণ কি? ইসলাম ছেড়ে দেওয়ার কারণ। কথা বুঝাইতে পারছি? ইসলাম না মানার কারণে। কারণ রব্বুল আলামিন তো মুসলমানদেরকে বাদশাহী দিবেন, বাদশাহী দান করেই দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়া চলে তেলের মাধ্যমে। দুনিয়ার মধ্যে 80 ভাগের বেশি তেল এই মুসলিম কান্ট্রি উৎপাদন করে। এই আপনার স্বর্ণ মুদ্রা দ্বারা, স্বর্ণের দ্বারা দুনিয়া চলে। স্বর্ণের মওজুদ মুসলমানদের সব থেকে বেশি। দুনিয়ার মধ্যে যত কিছু বলেন, এই রাবার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ছাড়া এই দুনিয়ার মধ্যে বিমান যে ল্যান্ড করবে, বিমানটা পর্যন্ত রাবার ছাড়া ল্যান্ড করতে পারে না। এই চাকাটা বানায় রাবার দ্বারা। এই রাবারটা তৈরি হয় ইসলাম মুসলমানদের কাছে। সব ইসলামের দেওয়া সত্ত্বেও মুসলমান আজকের নির্যাতিত। কারণ কি? মুসলমান তো ভুলে গেছে। কি ভুলে গেছে? আমরা মুসলমান হতে চাই, কথা ঠিক কিনা? এই মুসলমান হতে গেলে আমার বাবার পরিচয় মুসলমান হলে মাওলার দরবারে কাজে লাগবে না। আমার এই মায়ের থেকে মুসলমান হলে মাওলার দরবারে কাজে লাগবে না। মাওলার দরবারে যদি আপনার মুসলমানিত্ব কাজে লাগাতে হয়, তাহলে আপনার কুল ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদি মাওলার দরবারে মুসলমানিত্ব পরিচয় আপনাকে দিতে হয়, আপনার এই মুসলমানিত্ব যদি মাওলার দরবারে নাম লিখাইতে হয়, আপনার প্রত্যেকটা বিষয়, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সূরা সিরাত জাহের বাতেন আল্লাহ পর্যন্ত কামাই খরচ যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র মাওলার জন্য যদি করতে পারেন, এ আল্লাহর বান্দার জন্য মুসলমানিত্ব শেখো। যেই দুনিয়ার মধ্যে আছো সেই দুনিয়া কিন্তু স্থায়ী না। এই দুনিয়ার মধ্যে যারা আছি, পূর্বে ছিলাম না, আবার কিন্তু দুনিয়ায় থাকবো না। দুনিয়া কিন্তু সব থেকে দামি জায়গা। দুনিয়া কিন্তু আখিরাত কামাই করিয়া যাইতে হবে। এই দুনিয়া কিন্তু আর দুনিয়া মাদ্রাতুল আখিরাত। দুনিয়ার মধ্যে কিভাবে জিন্দেগি পরিচালনা করব, কালামে পাক মাওলাই লা রাইবা ফি এমন এক কালাম দুনিয়ার মধ্যে পাঠাইছে 1400 বছর আগে, অন্ধকার যুগে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে এমন এক সময় যখন স্যাটেলাইট, ফ্যাক্স, ইন্টারনেট, ইথারের ব্যবস্থা ছিল না, তখন আমার মাওলা যে কালামে পাক পাঠাইলো, এই কালামে পাকের মধ্যে আমার মাওলা ঘোষণা করিয়া দিল লা রাইবা ফি, আমার কালামের মধ্যে কোনো ভুল নাই। আমি মাওলার কালাম থেকে ফায়দা নিতে চাও, হুদা আমার মাওলা, এ দুনিয়ার মানুষ, কালাম থেকে যারা ফায়দা নিতে চাও, আমার মাওলার কালাম দিয়ে তোমার জিন্দেগি গঠন করতে হবে। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মাওলার গায়বকে বিশ্বাস করতে হবে, জান্নাতকে বিশ্বাস করতে হবে, জাহান্নাম দেখি না বিশ্বাস করতে হবে, মাওলাকে দেখি না বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করার মতো ক্ষমতা এই বান্দার মধ্যে আমার মাওলা দিয়ে দিয়েছে। এই বান্দার দেহকে যেভাবে মাটির দ্বারা সৃষ্টি করিয়া আমার মাওলা এই আখিরাতের জিনিস দুনিয়ার মাটির শরীরের মধ্যে দিয়ে দিয়েছে, এই আমার মাওলার এই মাটির শরীরের মধ্যে এমন এক আখিরাতের জিনিস, যেই আখিরাতের জিনিসের শক্তির বলে মানুষটা কথা বলে। জিয়াউল করিম কথা বলতেছি, আপনি আমার এই কথাগুলো শুনতেছেন। আল্লাহ মানাল্লাহ, আল্লাহ শক্তিটার নাম কিন্তু রূহ। এই রূহটা এমন এক পদার্থ দুনিয়ার কোন বিজ্ঞান পর্যন্ত আবিষ্কার করতে পারে না। আমার মাওলার এই কুদরত, এই শক্তি, এমন এক শক্তি আমার মাওলা দুনিয়ার মানুষের মধ্যে দিয়েছে। সকল মাখলুকাতের মধ্যে, জীবিত প্রাণীদের মধ্যে যেই রূহকে দান করবে, এই রূহ এমন এক পদার্থ যেইটা কোনো মানুষ দেখে নাই, রং জানে না। যেই মানুষটার মধ্যে আছে, আসলে মানুষটার মধ্যে কিভাবে আছে, এই রূহ সম্পর্কে আল্লাহ দুনিয়ার কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে না। আল্লাহ আপনার হাড়ের মধ্যে মাত্র একটা ফোঁটার মতো দেখা যায়। ফোঁটাটা 2.5 সেকেন্ড চাপিয়ে রাখলে আল্লাহ ফোঁটাটা চালু হয়ে যায়। ফোঁটাটা যদি 5 সেকেন্ড চাপিয়ে রাখে, এই ফোঁটাটা স্টপ হয়ে যায়, আর চলে না। আমার মাওলা এই হাতটাকে কোন পাওয়ারে চালায়, সেই হাতটাকে চালায় আমার মাওলার কুদরতি রূহর দ্বারা। আসলে রূহ কোন পদার্থই না। মাওলাই বলে জিয়াউল করিম চল, জিয়াউল করিম চলতেছে মায়ের পেটের মধ্যে 10 মাস, 4 মাস 10 দিন বয়স হয়ে যায়। সাথে সাথে আমার মাওলায় কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমার মাওলা এমন এক পাওয়ার পাঠাইয়া দেয়, যেই পাওয়ার সম্পর্কে কোন মানুষ ধারণা রাখে না। আমার মাওলায় কারুল্লাহ, আমার মায়ের পেটের মধ্যে বাচ্চাটা হঠাৎ করিয়া শখের মতো আল্লাহ শখ করিয়া বাচ্চাটা চালু হয়ে গেল। এই যে হাত চালু হয়ে গেছে, মানব শুরু হয়ে গেল। মায়ের পেটের মধ্যে বাচ্চাটা আল্লাহ পাক নারায়ণ
শুরু করিয়া দিল। এই আমার মাওলার বান্দার জবানকে মাওলা কিভাবে এই পেটের মধ্যে পবিত্র রাখলো, যেই মাওলা পেটের মধ্যে ময়লা পানির মধ্যে আল্লাহ আমি আপনি ভাসিয়াছিলাম, আল্লাহ রক্ত বিজালি জাতীয়, আল্লাহ বিজালি জাতীয় লোক জাতীয় এক ধরনের পদার্থের মধ্যে ছিলাম, কিন্তু জবানটাকে এমন পবিত্র রাখলো, কারণ দুনিয়ার মধ্যে আসি আমার মাওলাকে ডাক দিবি, এই জবানকে আমি মাওলা পবিত্র করবো না। কিন্তু দুনিয়ার মধ্যে আসিয়া মিথ্যা বলিয়া, অপবাদ দিয়া, গীবত শিকায়ত করিয়া, মদ খাইয়া, জুয়া খেলিয়া, এ বান্দা গালিগালাজ দিয়া এই পবিত্র জবানকে যে অপবিত্র করলি, আমার মাওলায় ডাক দিয়া কয় গোলাম বানাইলাম ইবাদতের জন্য, আর আমি মাওলার গোলামি আর করো না। আজকে তুই ছেলের পাগল হইলি, মেয়ের পাগল হইলি, আত্মীয় স্বজনের পাগল হইলি, অর্থের পাগল হইয়া গেলি, ও গোলাম একবার চিন্তা করলি না আমি মাওলা তো তাকাইয়া তাকাইয়া দেখি, আমি মাওলা তোর বিচার দেখি, আমি তোর মায়ের পেটে এমন কাদার মতো বানাইয়া, আল্লাহ খুলিকাল ইনসানা দাঈফা, এই বাচ্চাটাকে দুনিয়ার মধ্যে আল্লাহ আমার মাওলা এত সুন্দর চেহারায় আমার মাওলায় বানাইলো, আমার মাওলায় কিভাবে বাচ্চাটাকে বড় করিয়া বানাইলো, আমার মাওলায় ইবাদত করার জন্য বানাইলো। এই বান্দা দুনিয়ার মধ্যে সব থেকে দামি রূহ খাদ্য না দিয়া আল্লাহ পোলাও খাইলো, বিরিয়ানি খাইলো, আল্লাহ মুরগি খাইলো, আল্লাহ অত্যন্ত সুস্বাদু খাবার গুলো খাইলো, কিন্তু যেই দেহটা আস্তে ধ্বংস হইয়া যাইবে, এই দেহটার জন্য এত চিকিৎসা করলো, সব থেকে দামি রূহ চিকিৎসা করলো না, এই রূহটা তো রোগা হইতে হইতে আস্তে আস্তে নির্জীব হয়ে যাইতেছে, এই গোলাম দুনিয়ার পাগল হইতে হইতে এই গোলাম এতটা কঠিন পর্যায়ে চলিয়া যাইতেছে, এই গোলাম শুয়ারের থেকে নিকৃষ্ট হইয়া যাইতেছে, যেই গোলামদেরকে সব থেকে দামি ওয়ালাকাদ কাররামনা বানি আদম বানাইলাম, এই গোলাম নিকৃষ্ট হইতে 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 এই গোলামের এত কঠিন অবস্থা হইয়া দাঁড়াইতেছে, এই গোলামগুলা ইকাহুম শাররুল বারিয়া, এই গোলামগুলো সব থেকে নিকৃষ্ট, শুয়ারে পরিণত হইয়া যাইতেছে, শুধু দুনিয়ার পিছনে পড়িয়া আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরো করতে 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 কখন আজরাইল তার সামনে চলিয়া আসে, এই গোলাম অনুভব করতে পারে না, এই গোলাম আমি মাওলার প্রেম করে না। আসলে ইবাদত করার অর্থ আল্লাহ তাফসীরের মধ্যে আছে লিয়াবুদুনের তাফসীর লেখে লিয়ারিফুন, মাওলার পরিচয় লাভ করার জন্য। ইবাদত করনে वाला তো ফেরেশতা আছে, সিজদা করনে वाला তো মাখলুকাত আছে, আল্লাহ ফেরেশতার শেষ নাই, আল্লাহ প্রত্যেকটা প্রাণী মাওলার জিকির করে, ঘাস পর্যন্ত মাওলার জিকিরে আছে, বান্দাকে তো মাওলার প্রেম করার জন্য বানাইলো, মাওলার বান্দা তো ইবাদতই করে না, মাওলার কিভাবে প্রেম শিখবে? এই গোলামের জন্য দুনিয়াকে প্রথম চেনো, নিজেকে প্রথম চেনো, যদি চিনতে পারো দুনিয়ার পাগল হবা না, কারণ সব থেকে প্রিয় বাবা আজ দুনিয়ার মধ্যে নাই, কেন নাই একবার তো চিন্তা করলা না, সব থেকে কলিজার টুকরা মা, যার ঘরের মধ্যে গিয়া ডাক দেওয়ার সাথে সাথে মা দরজাটা খুলিয়া বলে বাবা এত দেরি হইল কেন? আল্লাহ তোর জন্য আমি ঘুমাইতে পারছি না, আল্লাহ তুমি বললা বাবা মা যাদের মধ্যে আটকানো আছি
কিন্তু মা বলে তুই আসো না, আমি ঘুমাইতে পারতেছি না, চিন্তা হইতেছিল সেই মা পর্যন্ত তোমাকে যে ভুলিয়া যাইবে একবারও কি চিন্তা করছো নি? কোন দুনিয়ার পাগল হইলা? এ দুনিয়ার পাগলের দল, এই দুনিয়া কিন্তু তুমি থাকবা না, কেন আসতো একবার চিন্তা করলাম না? আর দুনিয়ার পাগল যতই হও, দুনিয়া কিন্তু নিয়ে যাইতে পারবা না। যদি নিয়ে যাইতে না পারো, আমার মাওলাকে কেন ভুলো? আমার মাওলার কেন গোলাম হও না? যেই মাওলা তোমাকে মায়ের পেটে এমন করিয়া যত্ন করিয়া পারলো, ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর চেহারা বানাইলো, আমার মাওলা কেমন একবার চিন্তা করলা না? দুনিয়ার এমন কোন আর্টিস্ট আছে নাকি পানির মধ্যে অঙ্কন করতে পারে? আর আমার মাওলায় কেমন এক আর্টিস্ট, এমন এক অঙ্কন করিয়া দিল, একই ডাইস থেকে আল্লাহ 5টা ভাই বোন বানাইলো। একজনের সাথে আরেকজনের চেহারার মিল রাখলো না, কথার মিল রাখলো না, চিন্তার মিল রাখলো না, লেখার মিল রাখলো না। আমার মাওলায় কেমন এক কারিগর একবার চিন্তা করছনি? এমনকি হাতের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম পাল্লা যেই দাগগুলো আছে, এই দাগগুলো 750 কোটি মানুষ আছে, একজনের সাথেও তার মিল নাই। আমার মাওলায় কেমন এক মাবুদ, একবার তো চিন্তা করলা না? ওই মাওলায় তাকাইয়া বলে, গোলাম ফজরে ডাকতেই পাইলাম না, জোহরে ডাকতেই পাইলাম না, আসরে ডাকতেই পাইলাম না, মাগরিবে ডাকতেই পাইলাম না, মাগরিবে এশায় ডাক দিলাম পাইলাম না। গোলাম আমি চাইয়া চাইয়া তোর কিন্তু বিচার দেখি। আল্লাহ আল্লাহ তুই বেহুদা কোনো কিছু করো না, আমি মাওলার তো বেহুদা তোকে বানাই না। আমি মাওলার যদি গোলামি না করো, ও গোলাম তুই কিন্তু আমার কাছে আসতে হবে, কারণ ঘুমটি যত উপরে উঠিয়া যাক না কেন, আমার লাঠিমের মধ্যে কিন্তু সুতা পেঁচানো। মাওলা নির্ধারিত টাইম দিয়া, আমার মাওলা যেই মাওলার বান্দা পাঠাইলো, সুতা কখন কার চলিয়াছে কেউ কিন্তু জানো না। আমার মাওলার গোলাম কখন কার কিভাবে কোন জায়গায় মাওলার হুকুম হইয়া যায়। ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। একবার চিন্তা করলা না, যেই দুনিয়ার পাগল হইয়া গেল, আমার মাওলার পাগল হইলা না, মাওলার আশিক হইতে পারলা না, আল্লাহর হাবিবের সুন্নাত মুআফিক জিন্দেগি গঠন করলা না। ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও, মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও, আপত্তি নাই। মাওলার গোলাম বান্দি বানাইয়া বানাইও আল্লাহর বান্দা। আল্লাহ খ্রিস্টানদের লেবাস তরিকায় পালিও না, ঘরের মধ্যে টিভি রাখিও না, এ গোলাম স্ত্রীকে বেপরদায় বাইরে ছাড়িও না। তোমার থেকে রাস্তায় হাজার সুন্দরী পুরুষ আল্লাহ চলতেছে, তোমার স্ত্রী কিন্তু তার হক্কানি উলামায়ে কেরাম, সকল হক্কানি উলামায়ে কেরাম না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আলেম মাওলাকে সবকিছু থেকে বেশি ভয় করে, যে আলেম আত্তাবি'আ সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আলেম তোমার নিজের ইসলাম নফস হইয়া আল্লাহর পর থেকে সার্টিফিকেট পাইয়া আল্লাহ পথভোলা বান্দাকে মাওলার দিকে ডাকে, এই ধরনের একজন নেককারের অনুসরণ করো। আমি চিশতিয়া সাফরিয়া তরিকার 5 মামলার 5 তকবীর চট্টগ্রাম থেকে নিয়ে আসছি। এ আল্লাহর বান্দা কুতুবে ওয়াল আসর সকাল সন্ধ্যা জিকির করিও, আল্লাহ ওয়ালাদের মাসালার কিতাবগুলো পড়িও, আল্লাহ সাপ্তাহিক কালিমাকে জিকির করিও, মাসিক ইজতেমা সৎগুজারি করিও, বিনা ওজনে চরমায় মাহফিল কামাই দিও না। একটা শর্ত দুনিয়াবী রাজনৈতিক
সংগঠন করিও না। এই দুনিয়াবি রাজনৈতিক সংগঠন যদি করো, তোমার কিন্তু আর ঈমানই থাকবে না, আমল আসবে কোত্থেকে? এইভাবে হিসাব নিকাশ মিলাইয়া মাওলার কবরে যাইও, আমার জন্য দোয়া করিও, দুনিয়াকে আখিরাতের কামাই জায়গা বানাইও। আল্লাহর ফজল করবে, মাওলা কামিয়াব করিয়া দেবে। আল্লাহ আমার জন্য দোয়া করিয়েন, আমিও দোয়া করি মাওলার খাস গোলাম বানাইয়া মাওলা যেন আমাকেও দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দিয়া দেন। আমি আপনাদের জন্য দোয়া করি, মাওলার খাস গোলাম বানাইয়া মাওলার কবরে যাবার সবাইকে মাওলায় তৌফিক দিয়া দেন। এ আল্লাহর বান্দা ভালো করিয়া চিন্তা ফিকির করিয়া মাওলার কবরে যাইও, আমার জন্য দোয়া করিও। আল্লাহুম্মা আমিন।